মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, এতক্ষণ ধরে আলোচনা রাখলাম, আপনাকে যুক্তি দিলাম, উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আপনি আমার এই আলোচনাটা তর্ক করে কেটে দিতে পারেন, আমার এই আলোচনাটা ভ্রান্ত প্রমাণ করতে পারেন, তবে আমিও ব্যবস্থা রেখে দিয়েছি। চলুন একটু কোরআন শরীফটা খুলি। কোরআন শরীফ কি বলছে? পিতাকে সন্তানের পরামর্শ শুনতে বলছে না বলেনি? চলেন একটু দেখে আসি। ও জানেরা, একটু কোরআন শরীফটা খুলুন, আপনি দেখতে পাবেন আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘটনা, ইসমাঈল আলাইহিস সালামের সেই কুরবানির ঘটনা আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও জানেরা, আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খ্বাব দেখলেন, স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন সেটা নিজের সন্তানের কাছে বর্ণনা করছেন। ইয়া বুনাইয়া, হে আমার পুত্র ইসমাঈল, ইন্নী আরা, নিশ্চয়ই আমি দেখেছি, ফিল মানামে, ঘুমিয়ে ঘুমিয়ে, ফিল মানামে, ঘুমিয়ে ঘুমিয়ে আমি দেখেছি, স্বপ্ন দেখেছি, খ্বাব দেখেছি। কি স্বপ্ন? আন্নী আযবাহুকা, আমি তোমাকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করছি। একবার জোরে হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের হাতটা ধরেছেন এইভাবে। ইসমাঈল আলাইহিস সালামের বয়স কত? যে বয়সে বাচ্চারা পৌঁছালে মোটামুটি বাপকে সাহায্য করতে পারে, মানে 7-8 বছর বয়স এরকম হলে আব্বা হাতুড়িটা এনে দাও, বাসনটা এনে দাও, সাহায্য করে না? ঝুড়াটা একটু এনে দাও তো। তো যে বয়সে উপনীত হলে বাচ্চারা তার পিতাকে সাহায্য করতে পারে, এই রকম বয়সে উপনীত হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাঈল সেই সময় ইসমাঈল আলাইহিস সালামের হাত ধরে যাচ্ছেন মিনার উদ্দেশ্যে। কি বললেন? মিনার উদ্দেশ্যে। কি বলছেন? আমার ইসমাঈল, আমি স্বপ্ন দেখেছি তোমাকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করছি। আচ্ছা, আপনাকে যদি আল্লাহ কোন বিষয়ে হুকুম করেন, আপনি দুনিয়ার কারো কথা শুনবেন? হ্যাঁ, আমি তো শুনবো না, আর কাউকে চিনিও না। কে রা তুই? আল্লাহ আমাকে যখন বলেছেন আমি ওটা করব, আমি আর কারো ভ্রুক্ষেপ করব। বাস্তবে এটা আপনিও করবেন না? করবেন না? করবেন না? তো ইব্রাহিমকে কে হুকুম করেছে? আর কারো পরামর্শের দরকার, কারো সঙ্গে যুক্তি, কারো বুদ্ধির দরকার, কারো দরকার নেই। কিন্তু তিনি আমাদের মতো আনাড়ি নন তো, আনাড়ি পিতা নন তো, যোগ্য পিতা। একবার জোরে হয় না সুবহান। মুসলমানের ছেলেরা, জিগা শুনে রেখে দিলে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন আর বলছেন, আমার ইসমাঈল, আমি খ্বাব দেখেছি, স্বপ্ন দেখেছি, আমি তোমাকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করছি। ফানজুর মাযা তারা, ফানজুর মাযা তারা। ও জানেরা, এই অংশে আমার ইব্রাহিম আলাইহিস সালাম তার ইসমাঈলকে কি বলছেন? আমার ইসমাঈল, বলো তো দেখি, এ সম্পর্কে তোমার কি মতামত, তোমার কি চিন্তা ভাবনা, তোমার কি সিদ্ধান্ত? আমরা তো ধরা পড়ে যাচ্ছি। এই আল্লাহ হুকুম করেছেন, তিনি পালন করতে পারেন, কিন্তু তারপরেও সন্তানকে বলছেন আমি দেখেছি এটা, তুমি কি বলছো, তোমার কি মতামত, তোমার কি চিন্তা ভাবনা? তো এখান থেকে শিক্ষণীয় কি? সন্তানের পরামর্শ নিতে হবে না হবে না? কথা বলেন, হবে? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের পরামর্শ নিচ্ছেন, তোমার কি মতামত বলো। তো মতামত প্রকাশের অধিকার সন্তানদের আছে তো নাকি? হ্যাঁ, আপনার বাড়িতে যেটা আছে ওটা জড় বস্তু নয়, ইট বালি পাথর নয়। আল্লাহ তাকে জাবিল উকুল করেছেন, আকলমন্দ করেছেন। আল্লাহ তাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন, বিচার করার ক্ষমতা দিয়েছেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছেন। কথা ঠিক না ভুল গো? হ্যাঁ,
আপনি তাকে দাবিয়ে দেন জোর করে, এই তুই চুপ কর, কি জানিস, পুরো হাইজ্যাক করছেন। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, জি একটু সতর্কতা অবলম্বন করুন। এক তারিখে দরবার শরীফে বসে রয়েছি, একটা যুবক এসে মুসাফা করে, হুজুর একটু সাইডে আসেন, দুটো কথা বলবো। দরবারে বসে আছি, মুসাফা করে, হুজুর একটু সাইডে আসুন, দুটো কথা। তো কিছু কিছু ইমার্জেন্সি কিছু কারণ থাকে যেগুলো সাইডে যেতে হয়, আমি বলো না কি বিষয়, যে হুজুর না একটু সাইডে আসেন। তো গেছি, হাতটা ধরেছে, ঝরঝর করে কাঁদছে, চোখগুলো লাল হয়ে গেছে, হুজুর আমি তো জাহান্নামী হয়ে যাব। কেন, কি হয়েছে বলো না। না হুজুর, আমি তো আমার আব্বার সঙ্গে বিয়াদবি করে ফেলেছি, আমি তো জাহান্নামী হয়ে যাব। তুমি কেন বিয়াদবি করতে গেছো, কি করেছো তুমি, কেন এরকম করতে গেছো? না হুজুর, আমি তো তাহলে জাহান্নামী হয়ে যাব, আমি বিয়াদবি করেছি, জোরে জোরে কথা বলে ফেলেছি। শোনে, ছেলে তার মা বাপের উপরে জোরে উচ্চ আওয়াজে কথা পর্যন্ত বলতে পারবে না। কথা ঠিক বলছি না বলবো? আমি ব্যাপারটা কি বলবো? তখন ছেলেটা বলছে, হুজুর 2 মাস হলো বিবাহ শাদী করে বাড়িতে বউ এনেছি, সুখ শান্তি নেই, দিন রাত আমার বউয়ের পিছনে খিটির খিটির করতেই আছে, এদিকে মনে হয় সব হয় না। হ্যাঁ, ওয়াজার কি করব, দিন রাত খিটির খিটির করতেই আছে, হুজুর কোন দিকে যাব, মা বাপ হয় কিছু বলতে পারি না, আর এদিকে পরের মেয়েকে এনেছি, দেখছি তার উপরে জুলুম হচ্ছে, কি করব, তাকে তো কিছু বলতেও পারি না। একটু খেয়াল করেন তো, ছেলেগুলো দুই দিক থেকে চাপে পিসাই হয়ে যাচ্ছে, কথা ঠিক না বলবো, পিসাই হয়ে যাচ্ছে। আপনার ছেলেটার কোনো শখ নেই, আপনার সঙ্গে তর্ক করবে, কিন্তু আপনি তাকে বাধ্য করছেন কেন, কেন বাধ্য করছেন? ভালো করে কথাটা বুঝুন। শাশুড়ির বয়স 60 বছর, বৌমার বয়স 20 বছর, শাশুড়ি 60 বছর বয়স, 40 বছর ধরে চুলোর পাড়ে বসে বসে লোগাড়াচ্ছে, কথা ঠিক না ভুলবো? কত বছর? 40 বছর। আর বৌমার বয়স 20 বছর, সবে 2 মাস হলো বাড়িতে এসেছে, ওর বাপের বাড়ি রানী হয়েছিল, আপনার বাড়ি আপনি তাকে চাকরানী বানিয়ে ফেলেছেন, এখন সে এসে রান্না করতে গেছে, ভুল হবে না হবে না? হ্যাঁ, ও তো পড়াশোনা করতো, পড়া ছাড়িয়ে তো বিয়ে দিয়েছে, কথা ঠিক না ভুলবো? ভুল হবে? তো আপনার 60 বছরের অভিজ্ঞতা নিয়ে সবে 2 মাসের অভিজ্ঞতা সম্পন্নই মেয়েটার সঙ্গে কম্পিটিশন করেন কেন? হ্যাঁ, কেন খিটির কথা কি, ওই এর মা খালারা রান্না শিখাইনি, এমন তরকারি এনেছে, হাঁড়িতে আলু সাঁতার কাটছে, এদিকে বলে না তো এরকম বলে, খুব ঝাঁঝালো ওয়াজ হয়ে যাচ্ছে নাকি? এই ওয়াজগুলোর দরকার আছে না নেই? হ্যাঁ, একটু এই পারিবারিক এই সব সমস্যাগুলো ইসলামের আলোকে সমাধান দরকার আছে না নেই? আমি এই জন্যই বললাম যে আমাদের কারণে আমাদের বাচ্চাগুলো জাহান্নামী হয়ে যাচ্ছে। আপনি যত খিটির খিটির করবেন, তত আপনার ছেলেটা আপনার উপরে বিরক্ত হবে, দূরে সরে যাবে। দূরে না ঠেলে কাছে টানেন, কাছে টানেন। বাড়িতে বৌমা এনেছেন, তাকে পরিষ্কার বলেন, এই তুমি এসেছো আমার বাড়িতে, তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব হ্যান্ডেল করছি, তুমি থাকো, আমার মেয়ে হয়ে যাও, সংসারে সুখ আসবে। তা না হলে পুরো দায়িত্ব ছেড়ে দেন, মা এলে আমি এত বছর ধরে চালিয়েছি, হাঁপিয়ে গেছি আর পারিনি, এবার তোর হাতে দায়িত্ব দিলাম, তুই সামলা, তুই যা দিবি তাই খাবো, পোড়া রুটি দিলেও খাবো, তরকারিতে ঝাল নুন বেশি দিলেও খাবো। ও একদিন রুটিটা পুড়িয়ে ফেলেছে, আপনি খেয়েছেন, খানিকক্ষণ পরে ও নিজেও খাবে না, খাবে না? ও যখন খেতে যাবে দেখবে রুটিটা পোড়া, আমার শ্বশুর চুপ করে খেলো, শাউরি খেলো, কিছু বললো না তো, তরকারিতে এত ঝাল হয়ে গেছে, নুন হয়ে গেছে, তাও কষ্ট করে খেলো, আমাকে রাগ করলো না তো। বলেন তো, ওই বৌমার মধ্যে পরিবর্তন আসবে না আসবে না? হ্যাঁ, নেক্সট টাইম ও রান্না ঠিকঠাক করবে না করবে না?
কিচ্ছু বলতে হবে না আপনাকে, আপনি চুপ থাকবেন, ও নিজে নিজেই ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি যে কথাগুলো ছেড়ে যাচ্ছেন না, ওগুলো সারা জীবন তার অন্তরে দাগ কেটে যাবে। আপনি যখন বুড়ো বয়সে পৌঁছাবেন, বিছানায় শুয়ে পায়খানা করে ফেলবেন, বৌমা ছেলের চাপে পড়ে হয়তো যাবে, কিন্তু মন থেকে কখনো আপনার খেদমত করবে না। আমার কথা খুব খারাপ লাগছে, ওকে মেয়ে বানিয়ে নেন, ভালোবেসে সব করবে। কথা ঠিক বলছে না ভুল বলছে? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণীরা, আমার মুরব্বিয়ানেরা, আপনাকে আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে, একটু পরিবর্তন হতে হবে, চিন্তা ভাবনারও পরিবর্তন আনতে হবে। ওই সমস্ত পিতা মাতা গুলো জাহান্নামী হবে, যে পিতা মাতা গুলো এক চোখ, যে পিতা এক চোখ, যে মাতা এক চোখ, একটা ছেলের প্রতি টান রয়েছে, ওই পিতা ওই মাতা জাহান্নামী হবে। কেননা বিচারের দিনে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওরে মুশফিকিন, আমি তোমাকে 2টা সন্তান দিয়েছিলাম, 3টা সন্তান দিয়েছিলাম, 4টা আওলাদ দিয়েছিলাম, সবার সঙ্গে সমান আচরণ কেন করোনি? ধরবেন না ধরবেন? বড় ছেলে টানলেও আল্লাহ ঘুচিয়ে দেবে। বাপ বড় ছেলে টান, আচ্ছা মা কেন ছোট ছেলে টানলে? ওটা লাশ কাট। এক জায়গায় জিজ্ঞেস করছি কেন, বলছে হুজুর ওটা তো লাশ কাট, তাই ওটাকেই বেশি ভালোবাসা দেয়, এরপরে তো নেই রে। হ্যাঁ, আর ওদিকে বেশি বাড়াবো নি, চলেন। এক চোখ মা বাপ কোথায় যাবে, জান্নাতে না জাহান্নামে? জোরে বলেন না রে বাবা, লজ্জা লাগে না তো, কষ্ট লাগে না তো? বিশেষ করে ওই সমস্ত মা বাপ গুলো নিঃসন্দেহে জাহান্নামে চলে যাবে, যে মা বাপ তাদের সম্পত্তির উত্তরাধিকার বন্টনে কন্যা সন্তানদের বঞ্চিত করে। এটা ভুল বলেছি নাকি? এটাও ঠিক বলে ফেলেছি। সব ছেলেকে দিলাম, মেয়েটা কি বলছে হুজুর ওর তো বিয়ে দিয়ে পরের ঘরে পেটিয়ে দিয়েছি, পর হয়ে গেছে, বিয়েতে খরচ করেছি, আবার কেন? ওর বিয়ে দিতে হবে, আল্লাহ জানেন না জানেন? কথা বলে না কেন? তারপরেও তো আল্লাহ ওর জন্য সম্পত্তি রেখেছে, তুমি মাথা মারলে কেন? সব দিতে, মেয়ের হক মারবো, জাহান্নামে যেতে। কিছু কিছু ছেলে আছে, বাপ বয়স হয়ে গেছে, বাপের উপরে জোর দেখিয়ে ভাইয়ের মালগুলোকে আত্মসাৎ করে নেয়। ওই সমস্ত ভাইগুলো হক নষ্টকারী হয়ে জাহান্নামী হয়ে যাবে। তুমি তোমার বাপের উপরে জুলুম করেছো, তোমার ভাইয়ের হকটা নষ্ট করেছো, হক নষ্টকারী জান্নাতে যাবে না, যাবে না। ও মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, একটু খেয়াল করুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে, মিলাদাতের পরে, হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী পাকের দাইমা দুধমা, আমার নবীকে নিয়ে গেলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুগ্ধ পান করান। ও জানেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আম্মা জানের স্তনের একদিকের দুগ্ধ পান করতেন, অপর দিকে যখন নিয়ে যেতেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুগ্ধ পান করতেন না। বারবার চেষ্টার পরেও আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যর্থ হয়েছেন। ও জানেরা, তিনি কারণটা বুঝতে পারেননি, কি কারণে শিশু মুহাম্মদ এমন আচরণ করত। পরবর্তীকালে আমার নবী পাককে জিজ্ঞাসা করেছিলেন, মুহাম্মদ আপনি এমনটা কেন করতেন? ও জানেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনে কি বলেছিলেন, সেই দিনে কি জবাব দিয়েছিলেন? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম, হক প্রতিষ্ঠাকারী, ন্যায়
প্রতিষ্ঠাকারী, আদল ইনসাফ প্রতিষ্ঠাকারী, আমি কিভাবে আমার দুধ ভাইয়ের হকটাকে নষ্ট করতে পারি? না না না, আমি ইনসাফ আদলকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এজন্য আমি আমার ভাইয়ের হকটা আমার ভাইয়ের জন্য অবশিষ্ট রেখে দিয়েছি। আর আমাদের সমাজে দেখেন, বাপ দুর্বল হয়েছে, ছোট ভাইয়ের গালে সাঁটিয়ে দুটো নিয়ে নিল দুদিকে। কথা ঠিক না ভুল গো? জান্নাতে যেতে পারবে ওই জমি নিয়ে? যেতে পারলে আরো 10 জনের ছেড়ে দাও, দেখি তুমি কেমন করে জান্নাতে যাও। কে নিয়ে যাই? অত সহজ নয়। মুসলমানের ছেলেরা, আলোচনা সংক্ষেপ করি। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলে দিন, জানিয়ে দিন, সময় মতো নামাজ আদায় করার পর, মা বাবার খিদমত করার পর, সুন্নাহ আইয়ো, কোন আমলটা আল্লাহ বেশি পছন্দ করেন? ও নবীরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, সময় মতো নামাজ আদায় করার পর, মা বাবার খিদমত করার পর, আল্লাহর রাস্তায় জিহাদ করাটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে থাকে। আল্লাহর রাস্তায় জিহাদ করাটা আল্লাহ বড় পছন্দ করেন। একবার জোরে হয়। একজন বলেন, বাকিগুলো শুনতে পায়। এই আমার পরের জন আছে তো নাকি? কমিটি আছে কি? কমিটি এবারে গাড়ি স্টার্ট দেন, হয়ে গেল তো। আমার কত খাটু, নিজেরও তো লাগছে, মানুষগুলোও তো পেরেশান হয়ে যাচ্ছে এই ওয়াজ শুনে। যা হচ্ছে না বুঝতে পারছি। আর দাওয়াত করবে ভাই, হুজুর যাও আবার একবারে যা ওষুধ হচ্ছে দ্বিতীয়বার সামলান। এখন চলেন, আমার নবী বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করাটা আল্লাহ পছন্দ করেন। আপনাকে জিজ্ঞেস করি, জিহাদ করবেন তো নাকি? একজন বললো, বাকিগুলো করবেন না? কথা নেই, সবাই করবে তো সবাই। আচ্ছা, কারা কারা জিহাদ করবে একটু হাত তুলেন তো দেখি। হাত তোলার দিকে আমরা ফার্স্ট আছি, মাশাআল্লাহ। ঠিক আছে, এখন জিহাদ কাকে বলে এটা জানতে হবে। হ্যাঁ, খালি মাথা লাড়লে হবে না তো। জিহাদ কি, কাকে বলে জিহাদ, এটাই তো বুঝলেন। জিহাদ মানে হলো হাতে তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, এটার নাম জিহাদ। কথা ঠিক না ভুল গো? কিন্তু আপনি এখন আর এটা বোঝাতে পারবেন না তো। প্রতিবেশী যারা আছে, অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরা আছে না, তাকে আপনি যদি এখন যে অর্থটা বুঝলেন, সেই অর্থটা বোঝাতে জানার বুঝবে না। এটা আমাদের ব্যর্থতা, এই আলেম সমাজের ব্যর্থতা। এরা সমাজকে জিহাদের সঠিক অর্থটা বোঝাতে পারেনি। আমরা সঠিক অর্থটা বোঝানোর আগে ওই খ্যাপাটে পাগলাটে নেতাগুলো এসে বাজার গরম করে তাদের ভুল বুঝিয়ে চলে গেল। কথা ঠিক না ভুল গো? তাদের ব্রেন ওয়াশ করে দিয়েছে, তাদেরকে বুঝিয়ে দিয়েছে জিহাদ মানে হচ্ছে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়া, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, এরাই সব জিহাদি। বলছে না চিৎকার করে, জিহাদি মোল্লা, জিহাদি মোল্লা। এমন হাল করে দিয়েছে, একটা বাচ্চা ছেলে মাথায় টুপি দিলেও তাকে দেখে ভয়ে বলছে জিহাদি। ডেফিনেশনটাই পাল্টে দিয়েছে, সংজ্ঞাটাই পাল্টে দিয়েছে। আপনি সঠিক এখন বোঝাতে পারবেন না। আপনি যখনই শব্দ জিহাদ শব্দটা যেই শুনবে না, সঙ্গে সঙ্গে ঘাবড়ে যাবে, আতঙ্কিত হবে। শব্দটা শুনে আপনি সঠিকটা আর বোঝাতে পারবেন না, বড় মুশকিল ব্যাপার। এটা আর আলেমরা পারবে না। এখন সবাই মিলে যদি চেষ্টা করে ধীরে ধীরে পরিবর্তন করা যায়। জিহাদ কি, এই কাশ্মীরের পহেলগাঁওয়ে যেটা ওই পাকিস্তানের লোকগুলো করে গেল, ওটার নাম জিহাদ। কথা ঠিক না ভুল গো? ওটার নাম জিহাদ। পহেলগাঁওয়ে যেটা হলো, পুলওয়ামায় যেটা হয়েছিল, একটাও জিহাদ না। জিহাদ আর আতঙ্কবাদী দুটো এক জিনিস নয়।
হ্যাঁ? জঙ্গি আর জিহাদ এক এক করতে পারে না। ওটা উগ্রপন্থী, আতঙ্কবাদী। আর জিহাদ দুটো জিনিস গুলিয়ে ফেললে তো হবে না, কিন্তু আজকে পার্থক্য বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তো বুঝাতে পারছি না। আপনি বোঝাতে যাবেন, শব্দটা উচ্চারণ শুনেই তারা ঘাবড়ে যাবে। আর আমাদের সমাজে কিছু ডিগ্রিধারী মূর্খ আছে, ঠিক বলছি না? তাদের ডিগ্রি আছে, উচ্চ শিক্ষিত, তারা ডিগ্রি আছে, কিন্তু বেটাগুলো কন্ড মূর্খর চেয়েও খারাপ। এদের থেকে সাবধানে থাকবে, এদের থেকে সাবধানে থাকবে। এই বাংলার জমিন তো শান্তি সমৃদ্ধির জমিন ছিল, এই জমিনটাকে আস্তে আস্তে কেমন বিষাক্ত করে ফেলছে ওই সমস্ত পয়জন গুলো। বুঝতে পারছেন না? ওই সমস্ত নেতাগুলো পেহেলগাঁওয়ে হামলা হলো, বললো কালেমা পড়তে পারে কিনা দেখে দেখে মেরেছে। আপনার কাছে সঠিক খবর পৌঁছানোর আগে তারা ময়দান গরম করে ঝড় তুলে একদম রুটি সেকে নিয়ে চলে গেল। কথা ঠিক বলছি না? দুই একদিন পরে খবর আসছে 26 জনের 15 জন ব্যক্তি কালেমা পড়নে ওয়ালা, যদি কালেমা পড়তে পারছে কিনা দেখে মারে, তাহলে 15 জন তো ওখানে কালেমা পড়নে ওয়ালা ছিল। তোমরা যখন আমাদের নিরীহ ভারতীয় মুসলমানদেরকে ঘেরাও করে এটা বল ওটা বল সেটা বল, তখন তো তোমার নজরে পড়ে না, বললে দোষ হয়ে যাবে। কথা খারাপ লাগছে মনে হয়, বুঝাতে পারছি? আমাকে খুব চিন্তা করে কথা বলতে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণীরা, আমার মুরব্বিয়ানেরা, একটু খেয়াল করে শুনে রেখে দিন, আতঙ্কবাদী হামলা আর জিহাদ কোনোদিন এক হতে পারে না। উগ্রপন্থী আর মুজাহিদের জিহাদ এক হতে পারে না। জিহাদ হলো পরিবর্তন করা, নিজের চিন্তা ভাবনা, নিজের চলাফেরার, নিজের অবস্থান পরিবর্তন। জিহাদ শব্দের অনেক অর্থ, একটা অর্থ হলো পরিবর্তন করা। ও নওজওয়ানেরা, আরো একটা অর্থ হলো সংশোধন হওয়া। জিহাদ শুনে রেখে দিলে, সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদি করা। জিহাদ শুনে রেখে দিলে, আজকে দিলে আপনার আমার কাছ থেকে ওয়াকফ সম্পত্তিটা হাতিয়ে নেওয়া হলো, বলুন তো এই ওয়াকফ সম্পত্তিটা ফিরিয়ে আনতে হবে কিনা হবে নি? এই ফিরিয়ে আনার চেষ্টা, এটাই তো জিহাদ, এটাই তো জিহাদ। কথা বুঝছেন না? আলোচনা আর লম্বা নয়, বলুন তো দেখি এই ওয়াকফ সম্পত্তি কিভাবে ফিরিয়ে আনবেন? এখন তো আইন হয়ে গিয়েছে। কি হয়েছে? অতীতে কি ছিল না ছিল জেনে লাভ নেই, ওসব ছাড়েন না, আমারও সময় কম তো, আর একটুখানি আছে। আনতে গেছে তো, আনতে যাই না, খালি বলেন, আমার হাল বেহাল হয়ে যাচ্ছে। আচ্ছা, আওয়াজটা দেখে নিত না রে, এতক্ষণ নিজেরা বলেছে বলেন, ওই জন্য জানে যে আওয়াজ বেশি জোরে না দিলে ওই জন্য একটা লাইন বের করবে, না রে ঘুমোচ্ছিলে? মাঝে মাঝে একবার দুবার দিয়ে দেখতে হয়। তো চলেন, কোথায় ছিলাম? ওয়াকফটা ফিরিয়ে আনবো কি করে? তো আইন হয়ে গেছে, এখন ফিরিয়ে আনা যাবে কি করে? ফিরিয়ে আনবো, আইন তো, আইনটা রদ করতে হবে। কি করতে হবে? আর কোন লাইন নেই, আর আইন রদ করতে হবে। এখন বলেন তো, আইন রদ করা যায় কি করে? অতীতের ইতিহাসও আছে, আইন বহুবার রদ হয়েছে। আইন তৈরি হয়তো রদ হওয়ার জন্য, এমনকি 2025 এই ওয়াকফ আইন যে পাস হয়েছে, এর আগে নিশ্চয়ই একটা আইন ছিল না, ছিল না?
ওই আইনটা পরিবর্তন করেই তো এটাও পরিবর্তন করে আর একটা হবে। কথা ঠিক না বেঠিক? আইন হয়েছে রদ হওয়ারই জন্য, রদ হবে হয় আজকে না হয় কালকে। ধর্ম নিরপেক্ষ সরকার ওই আসনে ইনশাআল্লাহ, জোরে বলি না ইনশাআল্লাহ। এ জাতি বড্ড জেদি জাতি, আমাদের জেদ আছে তো নাকি? হ্যাঁ, বড্ড জেদি, ভুলে যাওয়ার জাতি নয়। ব্যার আমরা করব, ওটা সরাতে পারবে। বাবরি ভুলে যাই নাই, মনে আছে না নেই? ঠিক আছে, মুসলমান জন্য রদ কেবল আপনার কাছে কটা রাস্তা যদি বলেন? এক, সুপ্রিম কোর্টে কেস করো, লড়াই করো, অন্য কোনো কোর্টে নয়। এই বাংলা থেকে 5টা কেস হয়েছে কিছুদিন আগেকারের আপডেট, এখনকার জানি না। কিছুদিন আগেকারের আপডেট বলছি, 5টা কেস 3টে আপনার দাদা পীরের আওলাদেরাই করেছে। একবার জোরে হয় না? 5টার মধ্যে 3টে, আর বাকি দুটো হুমায়ুন কবির হয়ে গেল। কটা হলো? বাকি আর মুসলিম দরদি নেই। কই তাগড়া তাগড়া মুসলমান নেতাগুলো গেল কোথা গো? খারাপ লাগছে নাকি? কত বড় বড় সব নেতা, কত বাতেলা সব দরদি কই? আমার তো মাঝে মাঝে চিন্তা হয়, এমন কি ওয়াকাফ বোর্ডের মেম্বার যারা, তারা কি করে? প্রশ্ন আসে না আসেনি? আরে আমরা তো জীবনে ওয়াকাফ পাইনি, 1 টাকাও পাইনি, আর দরকারও নেই আমার। বরং দিয়েছি আমি, আমার সম্পত্তি ওয়াকাফ আছে, আমার বাপের আছে, আমার দাদুর আছে, দাদা হুজুরের আছে, সব ওয়াকাফে দিয়েছি, লিনি কোনোদিন। কথা ঠিক না ভুল গো? আপনিও তো অনেক কিছু দিয়েছেন, কিন্তু নেননি, এরকম মানুষ অনেকে আছেন। তো কথা হচ্ছে আমরা তো ওই ওইভাবে পাইনি, তোরা তো ঝেড়েছিস অনেক, তোরা কেস কর না রে ভাই। তারা কেস করেনি কেন? প্রশ্ন আসে না? তুই যা ঝাড়বি তার চেয়ে বেশি তোকে দিয়ে তোর মুখ বন্ধ করে দিয়েছে, কেস করবি কি করে? ও দেখছে আমি যা পেয়েছি তো আমার জান ঠান্ডা করে দিয়েছে, খামাখাই কেস করে ঝামেলায় গিয়ে কি লাভ? কথা বুঝছেন? আপনার কাছে দ্বিতীয় রাস্তা হবে। এখন জিজ্ঞাসা করি, বলুন তো মুসলমান আদৌ প্রতিবাদ করতে জানে তো? প্রতিবাদের নামে ভাঙচুর করি, প্রতিবাদের নামে কুশপুতুল বুড়াই, টায়ার জ্বালাই। ঠিক বললাম না ভুল? না আন্দোলন করতে পারি না প্রতিবাদ, প্রতিবাদের নামে ভাঙচুর করি, এই তো না। ভাঙচুর প্রতিবাদ এক জিনিস নয়, আন্দোলন আর টায়ার জ্বালানো এক জিনিস নয়, এটা খেয়াল রাখতে হবে। আপনি টায়ার জ্বালাচ্ছেন, আগুন জ্বালাচ্ছেন, ওতে আন্দোলন খানিকক্ষণের জন্য জোশ পাবে, আমিও জানি। এক মুহূর্তের মধ্যে বিশাল গরম হয়ে যাবে, তবে ওই ঝাঁজ বেশিক্ষণ থাকবে না, খানিকক্ষণ পরে গিয়ে দেখবেন ছাইগুলো পড়ে আছে।
আন্দোলন শান্তশিষ্ট ভাবে চালিয়ে যান, সংবিধান মেনে ধীরে সুস্থে একেবারে আপনি আন্দোলন নিয়মতান্ত্রিক পদ্ধতিতে করেন। এই আন্দোলন ধীর গতি সম্পন্ন, কিন্তু বড্ড জেদি আন্দোলন। কথা বুঝছেন নি? আন্দোলনটা ধীর গতি সম্পন্ন কিন্তু বড্ড জেদি, বাবুল খামের মতো লেপটে থাকবে, ছাড়বে না। এই আন্দোলনে সফলতা পাওয়া যাবে। এই আন্দোলন অনেক দীর্ঘ হবে। একবার জোরে হয় না সুবহান। টায়ার চালিয়ে আর ওই কুশপুতুল পুড়িয়ে এক মুহূর্তের জন্য জোশ তুলে কোনো লাভ নাই। থামস আপ খেয়ে ঢেকুর তোলার চেয়ে মূলো খেয়ে ঢেকুর। থামস আপ খেয়ে ঢেকুর তুলবে 10 মিনিটে, 5 মিনিটে, 5 মিনিটে অনেক দিয়ে দেবে, তারপরে অ্যাকশন শেষ। মূলো খাও, 24 ঘন্টা ধরে নিজেও বুঝবে, আশেপাশের গুলো মোটামুটি বুঝবে। আন্দোলন সংবিধান মেনে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আপনাকে আমাকে চালিয়ে যেতে হবে। আল্লাহ এই আন্দোলনে আমাদের সফলতা নসিব করেন। বলি না আল্লাহুম্মা আমিন। আস্তে করে বলি না আল্লাহুম্মা, আরো আস্তে বলি না আল্লাহুম্মা আমিন। অনেক জ্বালিয়েছি, বিরক্ত করেছি, এবারে আসেন একটু বিদায় নিই আপনাদের সাথে নিয়ে। আমার নবীকে সালামে নজরানা দিই। ইয়া নবী সালাম। আসছে 1 মিনিট বাকি, সালাম পড়ব আল্লাহর হাবিবের দরবারে। আওয়াজটা একবার দেখে নেব। নারে তাকবীর। গুটিয়ে গাটিয়ে সামনের দিকে আসেন। নারে তাকবীর। সবাই মিলে একটু দেন না। নারে তাকবীর। লাই হক মুজাহিদুল জামান। নারে আওয়াজ বজায় রেখে বিদায় কালে সালামে নজরানা পেশ করি। ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম। طلع البدر علينا من ثنياتي وداعي وجب الشكر